গুড মর্নিং বন্ধুরা, ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো বলো? যা চারিপাশে জ্বর জ্বর সর্দি কাশি, সকালটা আজকে ভালোই হয়েছে, খুব যে রোদ উঠেছে তা নয়। এই যে বন্ধুরা, যে কথাটা বলবার জন্য বলছিলাম, তার আগে দেখিয়ে দিই, আমি চা নিয়ে বসে গেছি, চাটা খেয়ে নিই। আর ভাত বসিয়ে দিয়েছি, তার কারণ বলছি, আজকে বাজার যাব জামা কাপড় কিনতে। সেই কারণে ভাবছি তাড়াতাড়ি ইয়ে করে পুজো টুজো একটু করে একটু করে ভাত মুখে নিয়ে যাবো। যদিও তো ভেবেছিলাম প্রথমে আপনাদেরকে নিয়ে যাব, মানে যাব গিয়ে পরে আপনাদের সঙ্গেও নিয়ে যাব, আপনারাও দেখবেন বাজার কেমন কী করছে। কিন্তু বন্ধুরা জানেন, আমার মানে আসানসোল বাজারে আমার সঙ্গে খুব বাজে একটা অভিজ্ঞতা আছে। আমার আসানসোল বাজারে আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই আমাদের ঘর থেকে দুটো ফোন চুরি গেছে আসানসোল বাজার থেকে। মানে একই বছরে ও প্রথমে হারালো, তারপরে আমারটা হারালো। মানে হারালো বলতে ব্যাগ কেটে, মানে ব্যাগটা কাঁধে নিয়ে গেছি, ব্যাগটা কেটে বার করে নিয়েছি মোবাইল পেলে। তো ওরও হয়েছিল, ও তখন আমি সেবারে যাইনি, সবজি বাজার করতে গেছিল। তো এসে আমাকে বলছে কি যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা নেই। তো সে কারণে বন্ধুরা আমি বাজার করে আসি, সুস্থ সবলভাবে যদি আসি, কোনো অসুবিধা না হয়, বাড়িতে এসে আপনাকে বাজার দেখাবো। ভাত বেশি দিয়েছি, ভাত খেয়ে যাবো। হাজব্যান্ডের চান হয়ে গেল, আমি চটপট চাটা খেয়ে চানটা করে নিবা। গুড ইভিনিং বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ, প্রায় আমরা যখন এলাম তখন 4টে সাড়ে 4টে বাজছে। এসে তো ভীষণ ক্লান্ত, আর একবার করে সব স্নান করলাম, ফ্রেশ হলাম, একটু চা খেলাম, আর তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধে টন্ধে দেখালাম ধরি। তারপরে ভাবলাম না, বন্ধুদের সাথে শেয়ার করি। বিশেষ কিছু খুব যে বেশি বাজার হয় আমার তা নয়, খুব ছোট্টর মধ্যে বাজার আমি করি। তো যা যা করেছি আপনাদের সাথে তাই শেয়ার করব, দেখুন কেমন হয়েছে। প্রথমে দেখায় আমার হাজব্যান্ডেরগুলো, দেখায় ফার্স্ট হাজব্যান্ডের এটা জামা, হাফ হাতা জামা, এটার সঙ্গে এই প্যান্টটা কিসের বন্ধুরা আমি বলতে পারবো না, কিন্তু ভীষণ শখ। আর আসানসোলে বন্ধুরা সাংঘাতিক ভিড়, ভাগ্যিস ক্যামেরা নিয়ে যাইনি, ওখানে অন করতেও পারতাম না, কিছুই না, প্রচণ্ড ভিড়। আর আমার যেটা অনলাইনে আমি করেছি, কুর্তি অর্ডার করেছি, সেটা আজকে আসার কথা ছিল, আসেনি। তো এলে আপনাদের সাথে দেখাবো। এই একটা বেড কাভার কিনলাম, দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। এই দেখুন, মানে খুলে দেখতে গিয়ে আর পাঠ করতে পারিনি কেমন হয়েছে বন্ধু। বিশাল বড় কি শাড়ি কিন্তু বলতে পারবো না, কিন্তু আমার পছন্দ হয়ে গেল। প্রতি বছর জানেন তো আমি মানে হালকা রঙেরই শাড়ি কিনি, তো আমাকে বাড়িতে সবাই বকাবকি করে। এবার আমার ইচ্ছা আছে যে একটা ব্ল্যাকের উপরে শাড়ি কিনি, তো দেখলাম আমার পছন্দ হচ্ছে, এই শাড়িটা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাকের উপরে এটা গোটা গাটা, এটা গোটা গা, আর আপনার এইটা হচ্ছে পাড়, মানে পাড়টা, নিচের পাড়, এটা নিচের পাড়, আর এটাও ওপরের পাড়। এই যে এটা ওপরের পাড়টা এরকম, আর চুলটা দেখা যায়। শাড়িটা ওরা না ব্লাউজ পিস কাটতে গিয়ে গন্ডগোল করে দিয়েছে পাটের। এইটা হচ্ছে আঁচল, এই যে এইটা হচ্ছে আঁচল। আমাকে না সেটা এই যে
এই ধরনের হবে বন্ধু, এই যে, বুঝতে পেরেছেন? তো কি শাড়ি বলতে পারবো না, এটা হচ্ছে ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি একবারই, তো জানি না কি শাড়ি। তো ভালো লাগলো ভীষণ, কারোর মধ্যে আমার ইচ্ছাও ছিল, বলছে কাজগুলো নাকি বালুচরির উপরে কাজ, এই যে এই কাজগুলো বলছে বালুচরির উপরে কাজ, এই যে জানি না, এই দেখুন এটা থাকবে। এগুলো তো আমার হাজবেন্ডের ইয়ে আছে, গেঞ্জি আছে, গেঞ্জি আমি এগুলো আর দেখাবো কি। এই যে দুটো চটি আমার, মানে দুটো নয় এক জোড়া আমার হাজবেন্ডের, এই যে এরকম চটি ব্যাস। আর আমার শাশুড়ি মাকে শাড়ির জন্য বলেছিলাম, ওদেরই প্ল্যানটা, একটা ছেলে ভালো শাড়ির বিজনেস করে, ভালো শাড়ির জন্য বলা হয়েছিল। তো মাকে কিছুতেই রাজি করাতে পারলাম না, শাড়ি কিছুতেই নেবে না, বয়স্ক মানুষ তো, বলছে যে আগের বছরের শাড়িগুলোই আমি পরিনি, তো শাড়ি নিয়ে আমি কী করব। তো বললাম যে তাহলে তোমার কি প্রয়োজন সেটাই বলো, সেটা কিনে দেবো। বলছে এখন তো আমার কোনো কিছু প্রয়োজন নেই, তো যদি প্রয়োজন হয় তো তখন কিনে দিবি, এখন আপাতত আমাদের বাড়িতে তো দুর্গা পুজো, তো ফল মূল এইসবগুলো মিষ্টি এগুলো নিয়ে আছে, তখন কী করো ওইগুলোই দিবি। তো ওই জন্য আমরা ঠিক করলাম তাহলে পুজোতে ওই মানে ওইটাই দিয়ে দেবো। আর মায়ের যখন প্রয়োজন হবে, বলো শীতকালে মায়ের কটশুলি বা চাদর টাদর দরকার হয়, মা বললো তখন আমি নেব, এখন পুজোর সময় কিছুই নেব না, সেই জন্য মায়ের তো কিছুই কেনা হলো না। এই ছোটোখাটো বাজার আমরা করি বন্ধুরা, বিশেষ কিছু বড় বাজার হয় না। তারপরে তো রাতে দেখি কী খাই, মুড়ি খাবো। আর ওই বেলায় দুপুরবেলাতে ইডলি খেয়েছিলাম, হ্যাঁ দুপুরবেলায় খিদে পেয়ে গেছিলো, ওই দুটি করে ভাত খেয়ে গেছি, দুপুরবেলায় খিদে পেয়ে গেছিলো, তো একটু ইডলি খেয়েছিলাম। তো এসে আবার চাটা খেলাম, রাতে দেখি একটু মুড়ি টুড়ি আলু চচ্চড়ি করে নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার শাড়ি চটি সব কিছু জানাবেন, আপনারা কী কিনলেন পুজোতে, সবাই শেয়ার করুন। আবার একটা ভালো ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা, বাই বাই।